চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সঙ্গে নিয়ে শুরু করছি একে দিঘি নালে ঝোলে হেসেলে। আজকে আমার এই একে দিঘি নালে ঝোলে হেসেলেতে অতিথি হচ্ছেন নন্দিতা। নন্দিতাকে অনেক অনেক স্বাগত। নন্দিতা, তোমার পুরো নামটা বলো দর্শকদেরকে। নন্দিতা দাস। কোথা থেকে এসছো তুমি? আমি এসেছি হুগলির ত্রিবেণী থেকে। তুমি যে রান্নাটা করছো সেই রান্নাটার নাম কি? আমি যেটা আজকে করবো সেটা হচ্ছে আফগানি মালাই চিকেন কোফতা। আফগানি মালাই চিকেন কোফতা, বাহ! তো এই আফগানি মালাই চিকেন কোফতা তৈরি করতে তোমার কি কি উপকরণ লাগছে, অর্থাৎ ইনগ্রেডিয়েন্টস আমরা একবার শুনে নিই। আদা রসুন বাটা, ধনে পাতা কুচি আর পুদিনা পাতা কুচি, তার সাথে আছে চিকেন কিমা পেস্ট। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনে পাতা, পুদিনা পাতা, কসৌরি মেথি, কাঁচা লঙ্কা, টক দই, ফ্রেশ ক্রিম, লবণ, কাজু বাদাম, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, গরম মশলার গুঁড়ো, বাটার, গোটা গরম মশলা, চিনি, সাদা তেল, পাতি লেবু, একেডি ঘি। তো চলো শুরু করি আজকের রান্না। প্রথমে কি দিচ্ছ? একটু সাদা তেল দিচ্ছি। তো এবার তোমার কড়াতে তেলটা গরম হচ্ছে, এবার তুমি কি করবে? আমি এবার এখানে চিকেন পেস্ট করে এনেছি। আমি চিকেন পেস্টের মধ্যে আছে আদা রসুন বাটা, নুন আর কাঁচা লঙ্কা, আর তার সাথে আছে হচ্ছে আপনার ধনে পাতা আর পুদিনা পাতা কুচি করা আছে। তো একটু তুমি একটু দেখাও আমাদের দর্শকদেরকে একটু। হ্যাঁ, ব্যাপারটা কি? এটা মনে হয় চিকেনের ওই তোমার চিকেন ব্রেস্ট পিস, মানে হচ্ছে চিকেন কিমা সলিড পিস যেটা আছে সেটাকে আমি পেস্ট করেছি। আচ্ছা, ওকে। এবার তুমি কি করবে? তোমাকে একটা প্লেট দিতে হবে, তাই তো? এখানে যে চিকেন কিমাটা যে করা আছে এখান থেকে গোল গোল করে নিয়ে বিস্কুটের গুঁড়োতে একটুখানি নেব। তুমি কি এগুলো সিঙ্গেল কোটি করো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল কোটি থাকবে। এক্ষেত্রে কিন্তু অনেক ইজি, মানে আমরা ধরো কোফতা করতে গেলে অন্যান্য কিছু সেগুলোতে তোমার একটু সেদ্ধ করে নেওয়ার ব্যাপার থাকে। এখানে কিন্তু তোমার সেদ্ধের কোনো জায়গা নেই। মিক্সিতে তুমি চিকেনটা দিয়ে দিলে, সলিড পিসগুলো ছোটো ছোটো করে কেটে তারপরে যা যা ইনগ্রিডিয়েন্টস বললে দিয়ে জাস্ট ঘুরিয়ে নিলে। আচ্ছা, আমাদের মোটামুটি এবার হয়ে গেছে। তোমার ওগুলো ফ্রাই হয়ে গেল, এবার তুমি কি করবে? এবারে আমাকে একটু দাও পেঁয়াজ কুচোটা। তোমার আর তেল লাগবে না? না, এই তেলেতে আগে ফ্রাইটা করে নিই। এবার কি দেবে? এবার তুমি আমাকে কাঁচা লঙ্কাটা দাও আর ধনে পাতাটা দাও। নাও কাঁচা লঙ্কা, নাও ধনে পাতা। আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম, ধনে পাতা দিচ্ছি। এবার একটুখানি ফ্রাই করে নিই, শ্যালো ফ্রাই করে। এতে তোমার গরম মশলা লাগবে না? না, এখানে দেবো না। এটা বাটারটা দিচ্ছি। দিদি, আমাকে গরম মশলা, গোটা গরম মশলাটা দাও। একদম গোটা গরম মশলা। দুটো দারচিনি, গোটা এলাচ, লবঙ্গ। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম, ভেজে পেস্টটা, এটা আমি দিচ্ছি। এটাই মূল মশলা রান্না? হ্যাঁ, এটাই হচ্ছে মালাই যে ব্যাপারটা আসবে, এটা তাই। নুন দিলাম, এবারে চিনি। চিনিটা অপশনাল, প্রয়োজন অনুযায়ী।
কেউ যদি খেতে একদমই পছন্দ না করে তাহলে না আমি জাস্ট একটু মানে আমরা তো মানে এদেশি সব রান্নাতেই মনে হয় একটুখানি চিনি দিলে টেস্ট একটু ভালো আসে সেই পারপাসে। এবার কি দেবো বলো? এবার আমাকে রসুন বাটা দাও। আমি দিচ্ছি রসুন বাটা, এখন দিলাম আদা বাটা। এবারে তুমি আমাকে এই গোলমরিচের গুঁড়ো, ঝাল অনুযায়ী যে যেরকম খাবে, আমি হাফ টিস্পুন মতন দিলাম। জিরে গুঁড়ো, দিলাম। চাট মশলা দিলাম, গরম মশলার গুঁড়ো দিলাম। এই রান্নাতে তোমার আলু পড়ছে না? না। তিন চামচ টক দই দিলাম। দইটা দেওয়ার সময় গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ। একটা ভালো গন্ধ বেরিয়েছে কিন্তু। এবার একটু আমাকে ফ্রেশ ক্রিমটা দাও। আচ্ছা, তার আগে আমি একটু জল দিয়ে পেস্টটাতে, যেটা লেগেছিল আর কি। আচ্ছা, এটা কি এখনই দেবে? হ্যাঁ, তাহলে কি গ্রেভিটা পুড়বে না। আমি এটা গ্রেভি এটা দিচ্ছি, জলটা দিচ্ছি। মানে এটাই জল? হ্যাঁ। আর একটু লাগবে জল? না, তোমার ফ্রেশ ক্রিমটা যখন দেবো তখন আচ্ছা একটু জল দাও, একটু দিয়ে দিই। এইবার একটু ফুটে গেলে আমরা কোপ্তাগুলো একে একে দিয়ে দেবো। ফ্রেশ ক্রিম তারপর দেবে? হ্যাঁ। আমি এবার কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দেওয়া হয়ে গেল আমার। আমি দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। এখন 1 চামচ 2 চামচ দিলাম, তারপর একটু যখন গার্নিশিং করব তখন একটু উপরে দিয়ে দেব। আচ্ছা, গন্ধটা প্রচুর ভালো বেরিয়েছে। আমি একটু ধনেপাতাটা জাস্ট উপর থেকে দিয়ে দিচ্ছি। দিদি আমাকে রোস্ট করা একটু মেথি পাতাটা দাও। এটা মোটামুটি আমরা বাড়িতে রোস্ট করেই রাখি। হ্যাঁ, এটা রোস্ট করা আছে, জাস্ট আমি একটু ক্রাশ করব হাতে, ক্রাশ করে খালি জাস্ট আমি দিচ্ছি পুদিনা পাতা। এবার আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। সেটা কি গন্ধের জন্য? হ্যাঁ, একটুখানি জাস্ট ফ্লেভারটা এই 1-2 মিনিটের মধ্যে দিলেই হবে। আমি দিলাম একটু একেডি ঘি। আমার রেডি হয়ে গেছে। এবার এর উপর একটু ফ্রেশ ক্রিম আমি গার্নিশিং এর জন্য দেব। ফ্রেশ ক্রিম দিচ্ছি। আর একটু জাস্ট ধনেপাতা দাও, ব্যাস। এই যে এবার আমার হয়ে গেল আফগানি মালাই চিকেন কোপ্তা। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না, নালে জলে হেসেলে।